হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে গাজর ও আটা দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে সকালবেলা খুব দেরি হয়ে গেলে ঘুম থেকে উঠতে তখন এইভাবে করে নিতে পারো, বা স্কুল কলেজে অফিসের টিফিনে এইভাবে করে দিতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো ছোট ছোট 6-7টা গাজর নিয়েছে, আর গাজরটা যেরকম লাগবে সেই হিসেবে কিন্তু তোমরা নিয়ে নেবে। গাজরটা নিচে রেখে আমি এই গাজরগুলো এরকম ছোট ছোট করে পিস কেটে নিচ্ছি। আমি এইভাবে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো। আর এইভাবে করলে অনেক সময় দেখা যায় আমাদের সকালের বেলা একটু উঠতে দেরি হয়ে যায়, আর বাড়ির বড় ধরো বাচ্চারা বা বড়রা স্কুলে যাবে, টিফিনে কী দেবো অনেক সময় চিন্তা করতে হয়। বাচ্চাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটা রান্না, খুব সহজেই তোমরা করে নিতে পারবে। আর মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি করে নিতে পারবে চটজলদি। এইভাবে করে স্কুল টিফিন বা অফিসে কিন্তু দিয়ে দিতে হবে, সেটা দুর্দান্ত লাগবে। প্রথমে সব কটা গাজর এইভাবে আমি ছোট ছোট পিস করে নেব। বন্ধুরা, এখানে সব গাজরগুলো এইভাবে কেটে নিয়েছি, আর গাজরগুলো আগে আমি ধুয়ে নিয়েছিলাম, তাই এখন কিন্তু আর ধোবো না। তোমরা ইচ্ছে করলে আরেকবার ধুয়েও নিতে পারো। এবার এই জায়গায় একটা মিক্সচারে বাটি নিলাম, এর মধ্যে আমি এই গাজর কুচিগুলো নিয়ে নেব। এবার এর মধ্যে খুব সামান্য, মানে 1 থেকে 1.5 চামচ আমি জল দিলাম। খুব বেশি কিন্তু জল দেবো না, খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। এইভাবে 1.5 চামচ জল দিয়ে এটা একদম মিহি পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা, এখানে গাজরটা দেখো একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার এই গাজরটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার আটাটা মাখার জন্য এখানে আমি একটা থালা নিলাম, আর তোমরা আটা বা ময়দা দিয়ে করে নিতে পারো। এই বাটির মাপে আমি 2 বাটি আটা নেব। আটাটা কিন্তু কম বেশি তোমরা নিয়ে নেবে। বন্ধুরা, তোমরা চেষ্টা করবে আটা দিয়ে করা, কারণ আটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকার। আর ময়দা কিন্তু খাওয়া ভালো না, যতটা চেষ্টা করবে ময়দাটা স্কিপ করার। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম, 2 চামচ সাদা তেল দিলাম। এই সাদা তেলের পরিবর্তে তোমরা ঘি দিয়েও দিতে পারো, কিন্তু আমার ছেলে ঘিটা পছন্দ করে না, তাই আমি সাদা তেলটা নিয়ে নিলাম। আর প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে খুব সাধারণভাবে করছি, আর ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দরভাবে করা যায় যে ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। বাড়ির ছোট বাচ্চারা অনেক সময় রুটি খেতে চায় না, ওদের এইভাবে করে দেবেন, ওরাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। এখানে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে যে আমি গাজরটা পেস্ট করে নিয়েছি, গাজরটা দিয়ে দিলাম। প্রথমে আমি একসাথে দেবো না, কিছুটা গাজর পেস্ট আলাদা রাখলাম। এবার এটা মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করব না, এইভাবে অল্প অল্প করে দিয়ে মাখবো। একসাথে দিলে অনেক সময় পাতলা হয়ে যেতে পারে, এর জন্য আমি অল্প করে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা কিন্তু একটু বেশি করে নিতে পারো। আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু সামান্য একটু আটা মিশিয়ে নেবে। আমি আজকে এর মধ্যে আর বেশি আটা দেবো না, তার জন্য অল্প অল্প করে একটা নরম ডো তৈরি করে নেবো। বন্ধুরা, এখানে দেখো আটাটা মেখে নিয়ে, তার খুব বেশি নরম বা খুব বেশি কিন্তু শক্ত করিনি। এই জায়গায় অনেকটা গাজর পেস্ট কিন্তু রয়ে গেছে, এই গাজর পেস্টটা কিন্তু আমি রেখে দেবো, অন্য রান্নায় ব্যবহার করব। এবার এই আটা মাখাটা আমি 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো। এবার এখানে 2টো আলু আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর আগের থেকে একটু সেদ্ধ করে রাখলে কিন্তু খুব অল্প সময় করে নিতে পারবেন। এখানে একটা গেটার নিয়েছি, এই গেটারের সাহায্যে আলুটা গেট করে নেবো, তাহলে এর মধ্যে কিন্তু দানা দানা থাকবে না। ইচ্ছে করলে আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়ে কিন্তু ম্যাশ করে নিতে পারেন। হাত দিয়ে গেট করতে গেলে একটু দানা দানা থাকতে পারে, তাই গেট করে নিচ্ছি। এখানে দেখো আলুটা একদম মিহি করে গেট করে নিয়েছে, আর এভাবে করলে যতটা মিহি হতো হাত দিয়ে করলে ততটা কিন্তু মিহি হবে না। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। প্রথমে তেলটা গরম করে নেব, আর খুব বেশি তেল দেবো না, কিন্তু এখানে 1.5 চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এই তেলের মধ্যে 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। এখানে আমি আদাটা গ্রেট করে নিয়েছি, ইচ্ছে করলে আদাটা কিন্তু তোমরা বেটেও দিতে পারো। এবার আদাটা আমি 1 থেকে 2 সেকেন্ড ভেজে নেবো, মানে আদার কাঁচা গন্ধ যাতে না থাকে সেই হিসাবে কিন্তু আদাটা ভেজে নিতে হবে। এখানে 2 সেকেন্ড আদাটা ভাজা হয়েছে, আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এবার এই জায়গায় আমি একটা মাঝারি সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম, এর সাথে 3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। আপনারা ঝাল যেরকম খাবেন সেই হিসাবে নিয়ে নেবেন। এবার এই জায়গায় আমি সামান্য একটু লবণ দিলাম, তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। আমি এই জায়গায় পেঁয়াজ দিইনি, আমি আজকে নিরামিষ করবো তাই পেঁয়াজটা স্কিপ করেছি। আর যারা নিরামিষ ছাড়া এমনি দিনে করবে তারা একটু পেঁয়াজ ও রসুন দিয়ে দিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দেবো, তাহলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে। এখানে দেখো টমেটোটা কিন্তু একদম গলে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব।
এবার এর উপর দিয়ে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদ দিলে এর কালারটা সুন্দর হবে। আর যেহেতু আমার ছেলে খাবে তাই এই জায়গায় আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। ইচ্ছে করলে তোমরা একটু লঙ্কার গুঁড়োও নিতে পারো। হলুদটা দিয়ে 2 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। এবার এখানে যে আলুগুলো গ্রেট করে রেখেছি আলুগুলো নিয়ে নিলাম। এখন গ্যাসের আগুনটা মিডিয়াম করে দিয়েছি, কারণ খুব জোরে দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে, আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার সব কিছু মিডিয়াম আগুনে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটা একটু সময় ধরে করতে হবে। আমরা তো অনেকে অনেক রকমভাবে রান্না করেছি, আর এইভাবে একবার করে দেখবেন বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এখানে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু শীতের দিনের পরে এখন কিন্তু একটু ধনেপাতা পাওয়া যায়, আর ধনেপাতার গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো। ধনেপাতাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এবার আমি এইভাবে একটুখানি ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু এই পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই আলুর পুরটা আমি এক সাইডে রেখে দিলাম। এখানে আমি আটা মাখাটা নিয়ে নিলাম। 5 মিনিট মেখে রেখেছিলাম, আটাটা দেখো কতটা নরম হয়েছে। আর একবার এইভাবে আমি মেখে নেব। আর এর থেকে আমরা লেচি কাটবো। আমরা যেরকম রুটি করতে গেলে লেচি কাটি সেরকমই কিন্তু কাটতে হবে, খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোট কাটবো না। এই দেখো এরকম মাঝারি সাইজ করে লেচি কেটে নেবো, আর প্রতিটা লেচি এক সমান করে কেটে নিতে হবে। এখানে মোট আমার 6টা লেচি হয়েছে। এবার লেচিগুলো একটু গোল করে নেবো। এগুলো গোল হয়ে গিয়েছে। এবার এই লেচিটা আমি এক সাইডে রেখে দিলাম। এখানে একটা চপার নিয়ে নিলাম, চপারের মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে নিলাম। তোমরা আটা বা তেল দিয়েও কিন্তু বেলতে পারো, কিন্তু যতটা পারবো তেল কম দিয়ে আমি বেলবো। এইভাবে অল্প একটু আটা ছড়িয়ে আমি যেমন রুটি বেলি সেরকমই কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা বেলবো না। এখানে রুটিটা বেলা হয়ে গিয়েছে দেখো, খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা বেলিনি, এইভাবেই বেলে নিতে হবে। এখানে যে পুরটা আমি রেডি করে নিয়েছিলাম এই পুরটা এখানে আমি নিয়ে নিলাম। তোমরা যেরকম মানে যতটা লাগবে সেই অনুযায়ী নেবে। এবার এই পুরটা আমি একটু তেকোনা সাইজ করে নিয়ে নেব। আমি তেকোনা নিচ্ছি বলে তোমাদের তেকোনা নিতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। প্রথমে রুটিটা আমি এইভাবে করে নিলাম, তাহলে দেখতে কিন্তু সুন্দর হবে। এই দেখো এই জায়গাটা তেকোনা সাইজ করে নেব, এইভাবে করে নিলাম। ভালো করে আটকিয়ে নিতে হবে হাত দিয়ে। আমি এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি, এইভাবে হাত দিয়ে করে নেব। দেখো রুটিটা কিন্তু বেলা হয়ে গেল। এবার আমি একটু বেলে নেব, আর খুব হালকা হাতে বেলতে হবে, নাহলে ভেতরে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে। আর একটু চাপ দিয়ে বেলবেন, তাহলে কিন্তু আর খুলে যাবে না। এইভাবে আমি করে নিলাম। আমরা যে রুটি বেলি সেই তাওয়াটা আগের থেকে বসে আমি গরম করে নিয়েছিলাম। প্রথমে কিন্তু আমি তেল দেবো না, প্রথমে শুকনো খোলায় বেজে নেব, তাহলে কিন্তু খুব অল্প তেলে তোমরা ভাজতে পারবে। আর এটা হতে হতে আমি আর একটা পরোটা রেডি করে নেব। 2 মিনিট এক পিঠ ভেজে নিয়েছি, এবার উল্টি এই পিঠটা হালকা ভেজে নিতে হবে। বন্ধুরা 2 পিঠই হালকা ভেজে নিয়েছি। 1 চামচ সাদা তেল নিলাম, আর এর থেকে বেশি তেল নেব না। এই 1 চামচ তেল দিয়ে কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে। এই দেখো খুব অল্প তেলে এভাবে পরোটাটা করে দেবে, বাচ্চারাও খুব পছন্দ করো, আর এটা কিন্তু খুব হেলদিও হবে। এইভাবে করলে প্রতিটা পরোটা কিন্তু বলের মতো ফুলবে, আর এটা কিন্তু খুব নরম হয়, উপরে খাস্তা আর ভেতরে একদম নরম হয়, খেতে দুর্দান্ত লাগে। দেখো এই পরোটাটা হয়ে গিয়েছে। একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। আজকে খুব সাধারণভাবে পরোটাটা ভাজলাম, কীরকম লাগলো? যদি ভালো লাগে বাড়ির সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। বন্ধুরা প্রতিটা পরোটা কিন্তু এরকম বলের মতো ফুলবে। এখানে সব কটা পরোটা ভেজে নিয়েছি। বন্ধুরা এখানে 3টে পরোটা আছে, আর বাকি 3টে পরোটা ভাজতে ভাজতে কিন্তু গরম গরম খেয়ে নিয়েছে। আপনারা এমনিও খেতে পারেন বা কোনো তরকারি দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর পরোটাটা দেখো একদম নরম হয়েছে, দারুণ হয়েছে। আর একটুখানি ভেতরটা আমি দেখাচ্ছি, দেখো ভেতরটা একদম পুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম পকেটের মতো ফুলেছে। আর পরোটাগুলো কিন্তু খুব গরম। আজকে আমি যেভাবে করলাম তোমরা যদি সেভাবে করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।